হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইরানের বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। আমাদের এই ভিডিওটাতে মূলত 5টা ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে আপনাদের বেসিক ইনফরমেশনগুলো শেয়ার করা হবে। কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা আসি সেরজিল 2, যেটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর রেঞ্জ সাধারণত 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এর প্রপালশন মূলত সলিড ফ্লুইড এবং 2 স্টেজের ইঞ্জিনের মাধ্যমে হয়ে থাকে। স্ট্যাটাস আসলে অপারেশনাল। এর ফিচারের ভিতরে রয়েছে এর সলিড ক্যাপাসিটি ফুয়েল থাকে এবং এটি মূলত ইসরায়েল এবং ইউরোপের কিছু অংশকে টার্গেট করে আসলে বানানো এটা। এরপরে আমরা শাহাব 3 সম্পর্কে জানতে পারি। এটা আসলে রেঞ্জ সাধারণত 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত ভ্যারি করে। এর প্রপালশন সিস্টেমটা আসলে সিঙ্গেল স্টেজ লিকুইড ফ্লুইড। এর নোটেবল ফিচারের ভিতরে আমরা দেখতে পাই বলতে আসলে এটা মূলত নর্থ কোরিয়ার থেকে নোডং মিসাইল থেকে আসলে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এটা মূলত আসলে ইসরায়েল এরিয়া কাভার করার জন্য আসলে ইরান তৈরি করছে। এরপরে আমরা 3 নম্বরে দেখতে পাই খুররামশাহ, যেটা রেঞ্জ সাধারণত 2000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এর ওয়ারহেড আসলে মূলত ক্যারি করতে পারে লার্জ স্কেল পর্যন্ত এবং সাধারণত সেটা 1800 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং রেঞ্জ তো আমরা জানি 2000 কিলোমিটার প্রায়। প্রপালশন লিকুইড ফ্লুইড সিস্টেম এবং অপারেশন স্টেজ এটা হয়ে থাকে এবং এটাও মূলত উত্তর কোরিয়ার হাওসং 10 মিসাইল থেকে আসলে কপি করা এটা, যেটা খুররামশাহ 4 টেস্ট করা হয় 2023 সালে। এরপরে আমরা ইমাদ দেখতে পাই মিডিয়াম রেঞ্জ, এটা 1700 কিলোমিটার পর্যন্ত। এটা ইরানের ফার্স্ট মিসাইল, মানে প্রিসিশন গাইড মিসাইল যেটা আসলে বলা হয় এটা। এরপরে সবচেয়ে ইরানের হাইপারসনিক মিসাইল যেটা ফাত্তা নামে পরিচিত, এটাও গাইডেড ভেহিক্যাল মিসাইল। এটা ভেহিক্যাল থেকে আসলে এই মিসাইলটা ছোড়া হয়। এর রেঞ্জ সাধারণত 1400 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এর ক্লাইম ম্যাক নাম্বার, যেটা স্পিড আমরা বলি ম্যাক নাম্বার মাধ্যমে, সেটা সাধারণত 13 থেকে 15 পর্যন্ত হয়ে থাকে। এটাও গাইডেড সিস্টেম মিসাইল। ইরানের যে মিসাইল সিস্টেমগুলো আছে এগুলো আসলে সবগুলোই অনেক উন্নত ধরনের মিসাইল সিস্টেম এবং রিসেন্ট এদের কিছু অপারেশন দেখতে পাই আমরা, যেমন ট্রু প্রমিস 1, ট্রু প্রমিস 2, যেটা ইসরায়েলের এগেনস্টে হয়েছিল এবং এর বিধ্বংস ক্ষমতা আমরা রিসেন্ট এই অপারেশনগুলো থেকে আমরা বুঝতে পারি। ইরানের আসলে মিসাইলগুলো টেকনোলজি আসলে কত উন্নত আমরা আসলে সাধারণত বুঝতে পারি। তো থ্যাংক ইউ ভিডিওটা আসলে দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।